সিলেটের ঐতিহ্যবাহী মিষ্টি হচ্ছে হাড়িভাঙা মিষ্টি। বেশ কয়েকবারই সিলেটে আমার ঘুরতে যাওয়া হয়েছে আর এই মিষ্টিটা ট্রাই করা হয়েছে। মিষ্টিটার স্বাদ কিন্তু আসলেই অসাধারণ। তো ভাবলাম বাসায় মিষ্টিটা ট্রাই করি, তাই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। আর মিষ্টিটা কিন্তু খেতে সত্যি অসাধারণ। যারা আপনারা সিলেটে ঘুরতে গিয়েছেন আর যারা সিলেটে থাকেন তারা তো অবশ্যই জানেন। তো একটা আপুর কাছ থেকে রেসিপিটি নেওয়া, সে এক ময়রার কাছ থেকে নিয়ে রেসিপিটা ট্রাই করেছিল আর তার কাছ থেকে আমি রেসিপিটা নেওয়া আর তার রেসিপিটি ফলো করি আমি ট্রাই করেছিলাম বাসায়। সত্যি অসাধারণ হয়েছিল খেতে আর এর স্বাদটা কিন্তু অসাধারণ। যারা এই মিষ্টিটা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো খুব বেশি উপকরণের দরকার নেই, আপনার হাতের কাছে কিছু উপকরণ দিয়ে কিন্তু আপনি মিষ্টিটা তৈরি করে ফেলতে পারবেন। আর অল্প কিছু টিপস ফলো করলে আপনি পারফেক্ট একটা মিষ্টি বাসায় তৈরি করে ফেলতে পারবেন, যেটা স্বাদ হবে অসাধারণ। তো কিভাবে মিষ্টিগুলো আমি তৈরি করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে না টেনে দেখার চেষ্টা করবেন। তো এবার চলে যাচ্ছি মূল পর্বে। আর এখানে আমি ছানা কেটে নিয়েছি। আর ছানা কাটার ভিডিওটা আমি করিনি, তাহলে দেখা যায় ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমার চ্যানেলে কিন্তু অন্য ভিডিওতে ছানা কাটার ভিডিওটা রয়েছে, ইচ্ছে করলে সেখান থেকে দেখে নিতে পারেন। আর হাড়িভাঙা মিষ্টির ক্ষেত্রে কিন্তু ছানাটাকে একদম বেশি মথা যাবে না, এখানে হালকা একটু মথে নিতে হবে। হাতের সাহায্যে আলতো করে এভাবে মথে নিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ডোটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি একটু বড় বড় লেচি কেটে নিচ্ছি, কারণ হাড়িভাঙা মিষ্টিগুলো কিন্তু একটু বড় সাইজের হয় আর একটু চ্যাপ্টা সাইজের হয়ে থাকে। আমি সেরকম করেই বানানোর চেষ্টা করছি। আর এখানে 1 কেজি দুধের ছানা নিয়েছিলাম আমি, সেখান থেকে আমার মাত্র 6টা মিষ্টি হয়েছে। তাহলে তো বুঝতেই পারছেন যে মিষ্টিগুলো কত বড় বড় তৈরি করেছি। আর এগুলো যখন ফুটানো হবে শিরাতে, তখন তো এটা ফুলে ডাবল হয়ে যাবে। তো আমি এই মিষ্টিগুলো সেম ভাবে তৈরি করে নিয়েছি। এবার আমি শিরা তৈরি করে নিচ্ছি মিষ্টিগুলোকে সিদ্ধ করার জন্য। এখানে 2 কাপ চিনি দিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ, আর দিয়ে দিব দারচিনি আর এলাচ। দারচিনি এলাচের কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর, সেজন্য এখানে আমি দিয়েছি। আপনারা যারা এর ফ্লেভারটা পছন্দ করেন না তারা কিন্তু চাইলে স্কিপ করতে পারেন। ইচ্ছে করলে এখানে সুইট যে এসেন্সটা পাওয়া যায় সেটা কিন্তু ইউজ করতে পারেন, তাতে করে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসবে। আর শিরাটা যখন ফুটে আসবে তখন এক এক করে মিষ্টিগুলো আমি ছেড়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু দেওয়ার সাথে সাথে ভেসে উঠেছে, তার মানে মিষ্টিগুলো একদম পারফেক্ট হয়েছে, ভেঙে যাবে না, কোনো সমস্যাও হবে না। তো একটু ফুটে আসলে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর ঢাকনাটা বারবার খোলার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু মিষ্টিটা চুপসে যাবে। তো এভাবে আমি 20 মিনিট চুলার আঁচটা হাই হিটে রেখে মিষ্টিটাকে একটু ফুটিয়ে নিব। আর 20 মিনিট পর একটু ঢাকনাটা খুলে আমি একটু ঝাঁক দিয়ে নিব। আর এজন্য আমি একটু পানির ভিতর ময়দা গুলে মিষ্টিগুলোকে ঝাঁক দিয়ে একটু উল্টে পাল্টে দিচ্ছি। আর ঝাঁক দিলে কিন্তু মিষ্টিগুলো ভালো করে উল্টে পাল্টে সিদ্ধ হবে। এ পর্যায়ে ক্যারামেল তৈরি করে নিব, কারণ দুধের যে মালাই একটা তৈরি করব মিষ্টির জন্য দুধ দিয়ে, সেটার কালারটা কিন্তু বাদামি রঙের হয়ে থাকে হাড়িভাঙা মিষ্টির। তো সেই জন্য আমি দুধ যদি ঘন করে আপনি জাল করে নেন তাহলেও কিন্তু একদম বাদামি কালারটা আসে না, তাই আমি ক্যারামেল তৈরি করে কালারটা একটু বাদামি করে নিব। আর এখানে ক্যারামেল তৈরি করার জন্য আমি 1 কাপ চিনি নিয়েছি আর 1/3 কাপ পানি নিয়েছি। এখন এটাকে আমি জাল করে একদম যখন ক্যারামেলের কালারটা আসবে তখন গুলিয়ে রাখা দুধটা এর ভিতর অ্যাড করে দিব।
আপনারা চাইলে এখানে গরুর দুধটা জাল করে ঘন করে নিতে পারেন, আমি পাউডার দুধটা দিয়েছি। মিষ্টিটাকে একটু চেক করার জন্য বাটির ভিতরে এক বাটি পানি নিয়ে মিষ্টিটাকে ছেড়ে দেখে নিলাম যে মিষ্টিটা ডুবে গেছে, তার মানে মিষ্টিটা হয়ে গেছে। আর এইদিকে ক্যারামেলটা একদম হয়ে গেছে, আর আমি যেই দুধটা গুলিয়ে রেখেছিলাম এখানে ঢেলে দিয়েছি। আর এখানে কিন্তু আমি পাউডার দুধ ইউজ করেছি, আপনারা ইচ্ছা করলে কিন্তু গরুর দুধটাও জাল করে ঘন করে ইউজ করতে পারেন, তাতে করে কোনো সমস্যা হবে না। মিষ্টিগুলোকে চেপে চেপে একদম ভিতরের যে শিরাটা ছিল সেটা ফেলে দিতে হবে। তারপর মিষ্টিগুলো এই যে মালার ভিতর সারা রাত ধরে ভিজিয়ে রেখে দিতে হবে। মিষ্টিটা তৈরি করার সময় আপনি 2 দিন টাইম দিলে কিন্তু মিষ্টিটা একদম পারফেক্টভাবে হবে। আর এই যে দেখতেই পাচ্ছেন মিষ্টিটা একদম রেডি হয়ে গেছে। আর উপর থেকে আমি মালাই দিয়ে দিয়েছি। আপনারা এটা বাসায় তৈরি করতে পারবেন, এটা আমি বাসায় তৈরি করে নিচ্ছি। আর আমি এবার একটা মিষ্টি কেটে দেখাচ্ছি, দেখতে পারবেন এটা কতটা সফট হয়েছে আর ফুলে একদম একদম বড় হয়ে গিয়েছে। আর এটা কিন্তু মুখে দিতেই মিশে যাবে। তো অবশ্যই বাসায় মিষ্টিটা ট্রাই করবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।